প্রতিদিন ব্যস্ততম এই ক্রসিং, ঘন্টার পর ঘন্টা লেভেল ক্রসিংয়ে আটকে থাকে মানুষ, আর এটি অন্যদিকে বিপজ্জনক। চতুর্থবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে প্রথম কাজ হবে এই কাজ, এমনটাই জানিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ের পরই তিনি এবার চতুর্থবার সাংসদ হিসাবে শপথ নিতে যাচ্ছেন। ঠিক এই চতুর্থবার সাংসদ হিসাবে শপথ নেবার পরই প্রথম কাজ এই ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণ, এমনটাই তিনি জানিয়েছেন। আর একথা শুনেই রীতিমতো স্থানীয় মানুষ বেশ খুশি। চতুর্থবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে হাওড়ার মানুষের জন্য যে কাজটি প্রথম হতে চলেছে। গেট বন্ধ হলে লোকারণ্য হয়ে যায়, যাওয়া আসার অফিস টাইমে খুব অসুবিধা হয়। কাজ করে প্রাইভেট এই অ্যাম্বুলেন্সের তো খুবই অসুবিধা হয়, সে গেট খুলতে চায় না। একবার গেট খুললেই ধরো 5-6টা গাড়ি না যাওয়া পর্যন্ত গেট খুলতে চায় না, বাধ্য হয়ে মানুষ গলে চলে যায়। আবার গাড়ি দাঁড়িয়ে থাকলেও সেই গাড়ির ওপর দিয়ে চলাচল করে, অনেক সময় দেখা যায় গাড়ির আওয়াজ দিল না, ওর ভেতরেই লোক রয়ে গেল, সেই টেনে নিয়ে চলে গেল সেই পদ্মপুকুরে। হ্যাঁ, আপনাদের কেমন লাগছে? আমাদের ভালো লাগছে, যদি এখানে একটা আন্ডারপাস হয় খুব ভালোই লাগছে। তৃতীয়বারের পর চতুর্থবার সাংসদ হিসাবে নির্বাচিত হলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন জয়ের পরই তিনি হাওড়ার মানুষের জন্য যে প্রতিশ্রুতি দিলেন, অর্থাৎ সাংসদ হিসাবে চতুর্থবার নির্বাচিত হয়ে তার প্রথম কাজ হবে হাওড়ার বাকসারা লেভেল ক্রসিংয়ের সাবওয়ে নির্মাণ। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই লেভেল ক্রসিং যেমন বিপজ্জনক, তেমনি ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে থাকে এই রেল গেটে। মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়ে অ্যাম্বুলেন্স। সর্বাধিক গুরুত্ব রেখেই আবারও এই সাবওয়ে নির্মাণের কথা জানালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজকে ভালোবাসা থেকে আমরা কিছু নেই, আরও ভালো একটা জিনিস আছে, আমি যেটা নিয়ে খুব চিন্তায় রয়েছি, ওরা জানে যে আন্ডারপাসটা আমাকে নিতে হবে। কেন 100 লোক 150 লোক করে মারা গেছে সব বাচ্চারা, এবং খুব ভালো করে এবার আমি ঠিক করেছি প্রাইম মিনিস্টার যিনি হবে তার কাছে স্টেট যাব। রেল মিনিস্টারকে 4 বার বলেছিলাম, ন্যাকামো করেছেন এবং বলেছেন আমি করে দিচ্ছি বলে আর করেনি। আমি এও বলেছি আমি টাকা দেবো, আমি এমপিএলআর টাকা দেবো, আপনি আমাকে রাস্তাটা যেতে দিন আন্ডারপাস। তুই বিশ্বাস কর, একদিন আমি যাচ্ছিলাম ওখানে সাঁকড়াইলে, আমি 1 ঘন্টা আমি দাঁড়ালাম, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে সব দাঁড়িয়ে থাকে। এটা আমার ফার্স্ট লড়াই, এটা আমার একদম ফার্স্ট লড়াই, তোকে বলি আমি বলছি এটা আমার ফার্স্ট লড়াই। কারণ হচ্ছে এইটা আমার যতদিন না হবে আমি ছাড়বো না। কারণ আমি বলছি ওরা দিয়েছে পাঞ্জাবে এক সময়, ওরা দিয়েছে গুজরাটে, আমি দেখে এসেছি আন্ডারপাস, কোনো অসুবিধা নেই, এরা বাংলাকে দিতে চায় না। এই খবর শুনেই স্থানীয় মানুষ ও পথ চলতি মানুষ দারুণ খুশি। হয়তো এবার দুর্ভোগ ঘুচতে চলেছে সাধারণ মানুষের। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।